প্রতারকের পরিচয়টা আপনাকে সামনে তুলে ধরুন, যেটা আপনারা দেখতে পারবেন যে প্রতারকে আমার সাথে কিভাবে প্রতারণা করছে। এইটা যদি আপনাদের অফারের নিয়ম হয় তাইলে এইটা হলাম যারা চালায় তার একটা জারজ সন্তান এবং জারজ ব্যবসায়ী। জারজ তো বুঝেন, জারজ ব্যবসা বুঝেন, একদম ডাইরেক্ট জারজ, যার বাপের কোনো পরিচয় নাই, যার মার কোনো পরিচয় নাই, রাস্তাঘাটে জন্ম নিয়েছে এইরকম সন্তান। তো আমি কিন্তু গালাগালিও করছি, গালাগালি করার পরবর্তীতে কিন্তু আমার মানে হে রিমিট আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। দোকানের মূল্য আছে মনে করেন যে 700 টাকা 800 টাকা, কিন্তু ওরা এইভাবে দেখাইতেছে ওটার এইখান থেকে লোড দিলে 1000 টাকার এমবি পাওয়া যাইতেছে 400 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে। এইরকম লোভনীয় অফারগুলো যদি আপনার সামনে আসে আপনি অবশ্যই ভরবেন। তো এইরকম প্রতারণার ফাঁদে যেন আপনি না পড়েন, এই কারণে আমি এটা দেখাইতেছি, এর আইডি সহ আর ফেস সহ আমি আপনাদের একটা প্রমাণ দিতেছি। আমি এটা বাইর করতেছি আগে। এখানে অফারগুলো দিয়েছে, আমি এর সাথে যোগাযোগ করছি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ থেকে এখানে দেখাইছে যে 100 জিবি 1600 মিনিট 659 টাকা। এইরকম বড় বড় অফারগুলো যেগুলো 1000 টাকা 1200 টাকা বাজারের রেট, এইগুলা বেচতেছে অর্ধেক দামে। তো এখান থেকে আমি একটা অফার নিছি, তারে দিছি, পরে সে বলছে যে এই টাকাগুলা আমাকে, এই দেখেন এই অফারের আপডেট কি হোয়াটসঅ্যাপে কন্টিনিউ পাওয়া যায়, আমি এগুলা বলছি। আবার মনে করেন মেসেজে পাঠাই দিছে। আসসালামু আলাইকুম ভাই, রিড মোড চাপ দিয়ে পুরো চারটা ওপেন করেন, নিচে সব সিমের অফার পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে আপনার সিমের প্যাকেজটা সিলেক্ট করে জানান। সিলেক্ট করে জানাইবার গেছে ভাই আপনার এই অফারটা কি প্রতিদিনই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপডেটটা কি পাওয়া যাবে? একটু আগে তো আমি আপলোড কি করলাম, টাকা বললাম, তারপরে আপনার এই স্ক্রিনশটটা আমি দেখলাম। এখানে এখন তো আর লোড দিতে পারবো না, যদি কখনো লাগে এখানে কি পাওয়া যাবে নাকি? জি ভাই, অবশ্যই আপডেটটা পাওয়া যাবে ভাই। একে বললাম যে আজকের অফারটা কি ভাই, পরে আমার অফারটা এই দেখাই দিল। পরে আপনার এই অফারের চারটা দেখাইলো, চারটা দেখানোর পরবর্তীতে আমি মনে করেন যে এখান থেকে এই যে নাম্বারটা নিয়ে তারা টাকা পাঠাই দিছি। সে বলছে যে এই বিকাশ পার্সোনাল আছে, নগদ পার্সোনাল আছে, রকেট পার্সোনাল আছে। এই পার্সোনাল থেকে আপনার কাম্বো ব্যাক লিখে পাঠিয়ে স্ক্রিনশট এবং লাস্ট 4 সংখ্যা বলুন। স্ক্রিনশটের লাস্ট নাম্বার না দিলে পেমেন্ট গ্রহণযোগ্য হবে না। টাকা পাঠানোর 1-2 মিনিটের মধ্যে অফার পেয়ে যাবেন সাথে সাথে। তো সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন অবশ্যই। আমি দিয়া মনে করেন যে এই যে আমার স্ক্রিনশট এটা পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পরে মনে করেন যে ওই লিখতে বলছে কাম্বো ব্যাক। আমি মনে করেন যে কাম্বো ব্যাকটা লিখি নাই, কিন্তু টাকা পাঠাই দিছি, সব কিছু দিয়ে দিছি। পরে ওই দেখেন ওই কইছে কি, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কি আমাদের দেওয়া চারটি লক্ষ্য করেননি? আপনাকে যে রেফারেন্সে কম্বো প্যাক লিখে টাকাটা সেন্ড মানি করতে বলা হয়েছিল, এটা কোনো কাজ করছেন ভাই? আচ্ছা, 1 মিনিট সময় দেন, চেক করে জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, আমি আন্তরিকভাবে দুঃখিত, রেফারেন্সে কম্বো প্যাক না লেখার কারণে আপনার টাকাটা আমাদের রিটেলার অ্যাকাউন্টের মধ্যে লক হয়ে গেছে। তাহলে এটা যদি এই ব্র্যাকেট না দেওয়ার কারণে যদি টাকা ফেরত না আসে, এটা কোনো দোকানে কি দেখছেন আপনি? টাকা দিলে বোধহয় লোড হয় না, টাকা ফেরত দেয় না, কোনো অ্যাপসও না, কোনো ইতেও না। তোর এইখানে একটা অক্ষর লেখি নাই, এটা লোড দিতে পারে নাই। পরে আপনার মনে করেন যে আবার বলছে যে আপনাকে আবারও সমপরিমাণ টাকা সেন্ড মানি করতে হবে এর রেফারেন্সে মানি ব্যাক লিখে, তাহলে আপনার অফার আনলক হয়ে যাবে আর আপনার সিমে অ্যাক্টিভ হবে। আর এখন যে টাকা পাঠাচ্ছেন সেটা আপনার অ্যাকাউন্টে ব্যাক দেওয়া হবে। হ্যাঁ, তো টাকা মনে করেন যে আবার পুনরায় সেন্ড মানি করে রেফারেন্সে মানি ব্যাক লিখতে হবে, তাহলে আপনার অফারের মূল্যটা কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে ব্যাক করে দিবে, প্লাস আপনার অফারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। পরে আমি টাকা দিয়া আবার ওকে ব্যাক দেন দিচ্ছি, এটা লিখে পাঠাই দিছি। ভাই ওটা যদি ব্যাক করে দিতে পারতাম তাহলে প্যাকেজটা অ্যাক্টিভ করে দিতাম ভাই। আপনাকে পুনরায় সেন্ড মানি করে রেফারেন্সে মানি ব্যাক লিখে ওই টাকাটাকে আনলক করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে শুধু আপনার প্যাকেজের মূল্যটা কেটে নিয়ে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে যাচ্ছে। তো মনে করেন যে আবারও টাকাটা পাঠাই দিছিলাম, পাঠাই দিয়ে আবার স্ক্রিনশট পাঠাই দিছি, পরে লাস্ট নাম্বারও দিয়ে দিছি ভাই। পরে আবার আমার মেসেজ পাঠাইছে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এখানে মানি ব্যাক কিভাবে লিখছেন ভাই? এখানে এমটা হবে ছোট হাতের, বিটা হবে বড় হাতের ভাই, বাট দুই দিকে দুটো ব্র্যাকেট আছে, এটা কোনো কাজ করছেন? আচ্ছা, 1 মিনিট সময় দেন ভাইয়া, চেক করে জানাচ্ছি। কি ভাই দেখা হইছে আপনার? আসসালামু আলাইকুম ভাইজান, আমি আন্তরিকভাবে দুঃখিত, দুইবার রিটেলার কোডটা ভুল করার কারণে আপনার মোট যত টাকা লক লাগছে তার ডাবল টাকা পেমেন্ট করতে হবে। পরবর্তীতে আপনার টাকা পাঠাইছি, পাঠানোর পরে আবার 1920 টাকা দিবার কইতাছে।
যখন নাকি আমার 2বার টাকা পাঠানোর পর আবার 1920 টাকা দিবার কইতাছে, তখন তো মনে করেন যে আমি বুঝতে পারছি যে এটা চক্রের রাতে পড়ে গেছি। হ্যাঁ, পরবর্তীতে আমি টাকা তো আর পাঠাই নাই, পরে যে আবার মেসেজ পাঠাইছি দেখেন। এখন আপনাকে 1920 টাকা সেন্ড মানি করে রেফারেন্সে সঠিকভাবে মানি ব্যাক লিখতে হবে, ঠিক আছে? তাহলে আপনার প্যাকেজের মূল্যটা কেটে নিয়ে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে যাবে ভাইয়া। পরে আমি আবার মেসেজ পাঠাই। ভাই প্রথমে 480 টাকা দিলাম, তারপরে তো আপনি বললেন যে এটা কম্বো ব্যাগ লেখেন নাই, পরবর্তীতে আপনি মানি ব্যাগ লিখে আরো 480 টাকা পাঠান, সেটা তো পাঠাইলাম। তো এখন আবার কি হলো, এটা পাঠাই দেন। মানি ব্যাগ তো লিখছি এখানে। মানি ব্যাগ তো লিখতে বলছিলাম ভাই, মানি ব্যাগটা সেম ভাবে লিখতে বলছিলাম ভাই। ওখানে কি লিখছেন আপনি? মানে এমটা হবে ছোট হাতের, বিটা হবে বড় হাতের ভাইয়া, বাট দুই দিকে দুটো ব্র্যাকেট হতো। ভাই এখানে ব্র্যাকেট নিয়ে কি সমস্যা? আরো কোনো জায়গাতে তো অফার নিয়েছি, না তো ব্র্যাকেট নিয়ে কোনো সমস্যা না। তো অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাই দিছি না, তাহলে সমস্যা কি? টাকা তো পাঠাই দিছি আপনাকে। এবারে রিটেলার অ্যাপস থেকে অফারগুলো সেল করে থাকি, ঠিক আছে? তার জন্য আপনাকে রেফারেন্সের কোডটা সঠিকভাবে ইউজ করতে হবে ভাই। যে রবি নাম্বারটা দিছি ওই নাম্বারে অফারটা পাঠাই দেন ভাই। ভাই একটু বুঝতে চেষ্টা করুন ভাই, যদি টাকাটা ব্যাক করে দিতে পারতাম তাহলে প্যাকেজটা অ্যাক্টিভ করে দিতাম, তাই না? আপনি যদি ব্যাক না করাইতে পারেন তাহলে আমার কাছে দুইবার করে টাকা নিলেন কেন? ভাই আমি আপনাকে মানি ব্যাকটা কিভাবে লিখতে বলছিলাম ভাই, এখানে আপনি যদি সঠিকভাবে মানি ব্যাক লিখতেন না, তখন তো আপনার অ্যাকাউন্টে বাকি টাকাটা ব্যাক করে দিত, প্লাস আপনার প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যেত ভাই। ভাই টাকাটা পাঠাইছি আমি আপনার কাছে, কে টাকা দিবে এটা কি আমি জানি? আপনি টাকা পাঠাইছি, আপনি আমাকে অফার দিয়ে দিবেন বাস। আমি একটা কথা আপনাকে কতবার করে বলবো ভাই, আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন এটা হচ্ছে আমাদের রিটেলার অ্যাকাউন্টের নাম্বার ভাইয়া। ভাই ব্যবসা হইলাম হালাল জিনিস, আপনারে বললাম যে আমার একটা অফার দেন, আপনি বললেন 480 টাকা যে অফারটা নিছেন এটার ভিতরে কম্বো অফার রেফারেন্সে দিয়া 480 টাকা সেন্ড মানি করেন। তো আমি কম্বো অফারটা লিখি নাই, পরবর্তীতে বললেন যে আপনারা এটা তো হবে না, আর 480 টাকা আবার দিয়া তারপরে আপনি ব্যাক মানি লেখেন, এটা পাঠান, তারপরে টাকা রিটার্ন দেওয়া হবে এবং আপনার অফারটা দেওয়া হবে। আপনি কিন্তু দেন নাই। আপনি যদি এক বাপের সন্তান হন, আপনার মা যদি একটা হয়, আপনি যদি সৎ ছেলে হন, যদি রাস্তাঘাটে সন্তান না হন, তাহলে আমার অফারটা দিয়ে দিবেন আর আমার টাকাটা ব্যাক দিবেন সুন্দরভাবে। ভাই আপনি যতক্ষণ না পর্যন্ত 1920 টাকা সেন্ড মানি করে রেফারেন্সে সঠিকভাবে মানি ব্যাক লিখবেন, এটা কেউ তুলতে পারবে না ভাই। এইটা যদি আপনাদের অফারের নিয়ম হয়, তাইলে এইটা হলাম যারা চালায় তার একটা জারজ সন্তান এবং জারজ ব্যবসায়ী। জারজ তো বুঝেন, জারজ ব্যবসা বুঝেন, একদম ডাইরেক্ট জারজ, যার বাপের কোনো পরিচয় নাই, যার মার কোনো পরিচয় নাই, রাস্তাঘাটে জন্ম নিয়েছে এইরকম সন্তান। তো আমি কিন্তু গালাগালিও করছি, গালাগালি করার পরবর্তীতে কিন্তু আমার মানে রিপিট আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কারণ ওর চক্রই মনে করেন যে প্রতারণা করে কীভাবে মানুষের কাছ থেকে টাকা নেব। ও 490 টাকা 80 টাকা পাঠানোর পরে আমার কাছে 1920 টাকা আবারও নিবার চাইছিল। আমি যখন বুঝতে পারছি তখন কিন্তু আর টাকাটা দিই নাই। কিন্তু এই যে এইরকম খারাপ কথা বলে কইতাছি, কারণ ও টাকা দিতেছে না, তারপরেও ও আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। পরবর্তীতে দেখেন আবারও কইতাছে কি। আর ভাই উল্টা পাল্টা কেন কথাবার্তা বলতেছেন ভাই? এখানে প্রবলেমটা কে করেছে ভাই? আপনি করেছেন না আমি করেছি ভাই? রিটার্ন ডাবল টাকা দিতে হয়, কোন বান্দির বলাই কইছে? প্রতারকের বাচ্চা। তুই বই রাখছে, পাঞ্জাবি বই রাখছে, মানুষ যাতে অতি তাড়াতাড়ি সহজে বিশ্বাস করে ফেলায়। আসলে এটা বিশ্বাসের যোগ্য না। আমি ধরা খাইছি, আপনারা ধরা খায়েন না। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।